আমি রান্না করবো পাঙাশ মাছের রসা। তো এই যে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে না, এবার দিয়ে দেবো পাঙাশ মাছ। তো মাছ ভাজা গেছে, এবারে মাছটাকে তুলে নেবো। তো এই তেলেই আমি জিরে আর তেজপাতা দিয়ে দেবো। এই যে এইবার দিয়ে দেবো আমি আদা বাটা আর পেঁয়াজ একসাথে দিয়ে মিলিয়ে নেব। এইবার দেবো গুঁড়ো লঙ্কা আর এই ঝাল আর হলুদ একসাথে কষাই নেব। দেখো মশলা একদম পুরো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। তো তরকারি ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো মাছ। তো এদিকে আমি ভাত বসাই দিচ্ছি, এদিকে আমার তরকারি হতে হতে এদিকে ভাত হয়ে যাবে আমার। তো তরকারি নামানোর সময় হয়ে গেছে, এবার আমি গরম মশলা বেটে নেব। তো এই যে গরম মশলা এবার দিয়ে দেবো, এবার আমি নামাই নেব তরকারি। তো পাঙাশ মাছের রসা রেডি, একদম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে ভাতও রেডি এবার দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি। তোমরা এইগুলি বানাই খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর সবাই শেয়ার বি করবে, লাইক বি করবে। বাই বাই, টাটা।